প্রতিশ্রুতির ছড়াছড়ি কার কতটা চায়, ভোটের কালে কোনো কিছুর অভাব যেন নাই। কদিন পরে সবাই যখন খোঁজে আপন নেতা, কজন নেতা শোনে তখন জনগণের কথা। রতন ভট্টাচার্যর লেখা আবার এলো ভোট কবিতার শেষের এই কয়েকটি লাইন আমাদের আজকের গন্ধবিচার পর্বের সঙ্গে একেবারে সরাসরিভাবে সম্পর্কযুক্ত। লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবেই সমস্ত রাজনৈতিক দলগুলির ইস্তেহারও প্রকাশ হয়ে গিয়েছে। প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে প্রচারে যাচ্ছেন প্রার্থীরা। গত 10 বছরে এই তো একাধিক প্রতিশ্রুতি রেখেছিল শাসক দল। প্রতিশ্রুতি কি পালন করেছে শাসক দল বিজেপি, নাকি আবারও সেই মিথ্যে প্রতিশ্রুতির ঝুড়ি? সেই নিয়েই আজকের আমাদের বিশেষ পর্ব লোকসভা স্পেশাল গন্ধবিচারে আমি সঙ্গীতা। বিজেপির ইস্তেহারের মূল লক্ষ্য হলো জ্ঞান, GYAN, অর্থাৎ দেশের গরিব, যুব সমাজ, অন্নদাতা অর্থাৎ কৃষক এবং নারী অর্থাৎ মহিলাদের উদ্দেশ্য করেই কিন্তু তাদের এই ইস্তেহার প্রকাশ পেয়েছে, এমনটাই তাদের দাবি। এবার যদি এই জ্ঞানকে ধরে আমরা আলোচনা করি যে এই ইস্তেহার কতটা বিশ্বাসযোগ্য, তাহলে কিছু তথ্যের উপর নজর দিতে হয়। প্রথমে যদি গরিব প্রসঙ্গে আসি, এই যে গরিবদের উদ্দেশ্যে বিজেপি তাদের ইস্তেহার প্রকাশ করেছে। বিজেপির দাবি যে আগামী আরও 5 বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে এবং 25 কোটি মানুষকে দারিদ্র্য সীমা থেকে বের করে আনা হয়েছে। এবার যদি 2022 সালের হাঙ্গার রিপোর্টের দিকে আমরা নজর রাখি, সেখানে ভারতের স্থান 107তম। 2021 সালেই সেই স্থান ছিল 101তম। 121টি দেশের মধ্যে ভারতের স্থান 107তম। 2014 সালে এই স্থান ছিল, ভারতের স্থান ছিল 55 নম্বরে। 76টি দেশের মধ্যে 55 নম্বর স্থানে ছিল ভারত। আমরা যদি এইভাবে হিসাবটা দেখি, ক্রমশ কিন্তু এই পরিস্থিতিটা ভারতের খারাপের দিকেই যাচ্ছে। ক্ষুধার রাজ্যে ভারত ক্রমশ গদ্যময় হয়ে উঠছে। কিন্তু এই যে গরিবদের উদ্দেশ্য করে ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি, এটা কি তাহলে শুধুই কুমিরের কান্না? এই কুমিরের কান্না কি ভোট বাক্সে কোনো ইতিবাচক প্রভাব ফেলবে? প্রশ্ন উঠছে। এবার পরবর্তী এই যে যুবদের কথা বলছে ইস্তেহারে বিজেপি। যুব সম্প্রদায়ের নিজের পছন্দের কাজ করার জন্য সাহায্য করা হবে এবং মুদ্রা যোজনার মাধ্যমে উদ্যোগপতিদের সাহায্য করা হবে। এই হিসেবে আমরা যদি একটু নজর রাখি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সাম্প্রতিক রিপোর্ট বলছে যে ভারতের জনসংখ্যার 83% বেকার এবং দ্য ইন্ডিয়ান এমপ্লয়মেন্টের রিপোর্ট বলছে 2022 সালের এই রিপোর্ট 10ম শ্রেণী পাস এবং তার বেশি যোগ্যতার ব্যক্তিদের মধ্যে 65.7% কিন্তু বেকার। আর এখানেই একটা প্রশ্ন উঠছে, যেখানে এই দুই বার ক্ষমতায় থেকেও বিজেপি সেভাবে যুব সম্প্রদায়ের উন্নয়ন সেভাবে হয়নি, বেকারত্ব দিন দিন বেড়েছে, কাজ নেই, কর্মসংস্থান নেই। সেক্ষেত্রে সেই যুবরা কি আবারও তৃতীয়বার বিজেপির ওপর বিশ্বাস করবে? প্রশ্ন উঠছে। ভোট বাক্সে সেই ফলাফল দেখা যাবে, নজর থাকবে সেদিকে। এবার যদি তৃতীয় বিষয়ে আমরা নজর রাখি, অর্থাৎ অন্নদাতা কৃষকদের কথা বলছে বিজেপি। কৃষকরা যে গ্লোবাল নিউট্রিশন হাবের মাধ্যমে 2 কোটি কৃষক উপকৃত হবে, এমনটা দাবি করা হয়েছে বিজেপির ইস্তেহারে। তারই পাশাপাশি 10 কোটি PM কৃষি সম্মান নিধির কথা তারা বলেছে। কিন্তু আমরা যদি বিজেপির কেন্দ্র সরকারের 2 বারের সরকারের কার্যকলাপে আমরা নজর রাখি, সেক্ষেত্রে আমরা যদি দেখি যে মোদি সরকারেরই কিন্তু আমলে 2 বার কৃষকরা আন্দোলনে রাস্তায় নেমেছে। যদি কৃষক বিল কৃষকদের দাবি মতোই পাশ করা হতো, তাহলে নিশ্চয়ই কৃষকদের আন্দোলনের পথটা বেছে নিতে হতো না, এই প্রশ্নটা উঠছে। এবং 2014 থেকে 2022 সালের মধ্যে, এটা NCRB রিপোর্ট বলছে যে এই সালের মধ্যে কিন্তু 1,474 কৃষক আত্মহত্যা করেছে, অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 30 জন কৃষক আত্মহত্যা করেছে। অর্থাৎ 2
বার যে শাসন ক্ষমতা মোদির আমলে কৃষকদের উন্নতি সেভাবে কিন্তু চোখে দেখা যাচ্ছে না। তাই এই প্রশ্নটা উঠছে যে তৃতীয়বার কি আবারও দেশের গরিব খেটে খাওয়া কৃষকরা বিজেপির প্রতিশ্রুতিতে তারা বিশ্বাস করবে? একটা বড় প্রশ্ন। এবং চতুর্থ নম্বর আমরা যদি নজর রাখি, অর্থাৎ নারী, মহিলাদের উপর কিন্তু বিশেষ জোর দিতে চেয়েছে বিজেপি। মহিলাদের স্বনির্ভর করা, মহিলা সার্ভাইকাল ক্যান্সারের প্রচার থেকে শুরু করে 3 কোটি মহিলাকে লাখপতি দিদি বানানো, গ্রামের মেয়েদের ড্রোন পাইলট দিদির পরিচিতি, এরকম ইত্যাদি অনেক প্রতিশ্রুতি কিন্তু তাদের ইস্তেহারে বিজেপি দিয়েছে। কিন্তু আমরা যদি সাম্প্রতিক কিছু এই বিজেপির আমলের কিছু ঘটনা আমরা মনে করি, একদম সাম্প্রতিক ঘটনা, মহিলা কুস্তিগিররা বিজেপি নেতা বৃজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন এবং জোরদার কিন্তু আন্দোলন করেছিলেন, কিন্তু তারপরও তার কোনো শাস্তি হয়নি। এবং মণিপুরের মহিলাদের নেকেড প্যারেড করার পরও কিন্তু প্রধানমন্ত্রী মুখে কুলু পেটেছিলেন, মণিপুরের মাটিতে তার পা পড়েনি। এবং সাম্প্রতিককালের ঘটনা একেবারে 2023 সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক ছাত্রীর ধর্ষণ হয়। সে ধর্ষণে অভিযুক্ত ছিল বিজেপির আইটি সেলের সদস্যরা, এবং তাদের কিন্তু ছবিও সামনে এসেছিল প্রধানমন্ত্রী, জেপি নাড্ডা, স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথদের মতো বড় বড় বিজেপি নেতৃত্বদের সঙ্গে। এবং মহিলাদের সুরক্ষা নিয়ে কিন্তু এই বিজেপি আমলে বারবার প্রশ্ন উঠেছে। 2021 সালের এনসিআরবির রিপোর্ট বলছে বিশ্বের সর্বোচ্চ নারী হিংসার ঘটনা ঘটেছে ভারতে। ভারতের মোট 4,05,861টি অপরাধ সংক্রান্ত ঘটনার মধ্যে 32,033টি ঘটনায় ঘটেছে ধর্ষণের। 2016 থেকে 2021 সালের মধ্যে ধর্ষণের ঘটনা বেড়ে হয়েছে 26.35%। আর নারী উন্নয়নের কথা, ক্ষমতায়নের কথা যেখানে বিজেপি বলছে, সেখানে ধর্ষণের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই যে মহিলা ভোটকে টার্গেট করে মহিলাদের উন্নয়ন এবং মহিলাদের সুরক্ষার কথা সরকার বললেও আদতেও কি মহিলাদের উন্নয়ন এবং সুরক্ষা নিয়ে ভাবিত সরকার? এবং কতটা এই ইস্তেহারের মাধ্যমে, প্রতিশ্রুতিগুলোর মাধ্যমে মহিলা ভোট ব্যাংক সত্যি কতটা নিজেদের আয়ত্তে আনতে পারবে বিজেপি, সেই নিয়ে একটা প্রশ্ন উঠছে। এছাড়াও ইস্তেহারের যে প্রসঙ্গগুলি, যে প্রতিশ্রুতিগুলি বিজেপি রেখেছে, যেমন 3 কোটির বাড়ি, অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক নির্বাচন, সারা বিশ্বব্যাপী রামায়ণ উৎসব পালন, অযোধ্যার উন্নয়ন এবং এরকম একাধিক ইস্তেহারে কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছে। এখন প্রশ্ন এটাই যে দেশবাসী কি এই প্রতিশ্রুতিগুলি বিশ্বাস করবেও? কিন্তু এখন প্রশ্ন একটাই, বিজেপির এই ইস্তেহার কি দেশবাসীর বিশ্বাস জয় করতে পারবে? আর জয় করতে পারলেও এই ইস্তেহারগুলো কি বাস্তবায়িত হবে, নাকি নির্বাচনী জুমলা হয়ে থেকে যাবে ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা এবং বছরে 2 কোটি চাকরির মতোই? এতক্ষণ আপনারা দেখলেন হাওয়ের বিশেষ পর্ব গন্ধবিচার। এই গন্ধবিচার পর্বের মাধ্যমে আমরা এমন কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করি যেগুলি মূলধারার সংবাদ মাধ্যম যে বিষয়গুলি নিয়ে কথা বলে না। আমাদের এই পর্ব যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের পাশে থাকবেন। অল্টারনেটিভ জার্নালিজমকে এইভাবেই সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন হাও, এবং পরবর্তী আরও এরকম গন্ধবিচার পর্ব আমরা আপনাদের সামনে নিয়ে আসব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।